বন্ধুরা, সবাই কেমন আছো? চলো তো আজ একটা দারুণ মজার অভিযানে যাই। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো তোমাদের যে প্রিয় খেলনা বা যে বইটা পড়ো, এমনকি যে পানিটা খাও, এই সব কিছু আসলে কি দিয়ে তৈরি? আজ আমরা এই রহস্যটাই জানব। আমরা ঘুরতে এসেছি পদার্থের জগতে। তোমরা সবাই রেডি তো? আচ্ছা, একটা মজার প্রশ্ন করি শোনো। তোমরা কি জানো পানির না কিছু জাদুকরী ক্ষমতা আছে? কি সেই জাদু? চলো তো আজ আমরা সেই রহস্যটাই খুঁজে বের করি। ঠিক আছে, তাহলে আমাদের অভিযান শুরু করা যাক। সবার আগে চলো দেখি আমাদের চারপাশের এই সুন্দর জগৎটা আসলে কি দিয়ে তৈরি। একবার চারপাশে তাকিয়ে দেখো তো, কত কি দেখতে পাচ্ছ। বই, খেলনা, টেবিল, আরে এমনকি যে বাতাসটি আমরা নিঃশ্বাস নিই সেটাও কিন্তু আছে। এই সব কিছুকেই বলে পদার্থ। একদম সহজ করে বললে যা কিছু একটু হলেও জায়গা নেয় সেটাই হলো পদার্থ। যেমন ধরো, তোমার খেলনাটা যেখানে রাখা সেখানে তো আর অন্য কিছু রাখা যায় না, তাই না? কারণ খেলনাটা তো ওই জায়গাটা নিয়েই বসে আছে। এবার চলো আমাদের জাদুকর বন্ধুর সাথে দেখা করি। আর সে হল পানি। আমরা এখন দেখব পানির সেই জাদুকরী রূপগুলো আসলে কি কি। দেখো, কি দারুণ একটা ব্যাপার। পানিকে যখন আমরা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে ফেলি, তখন কি হয় বলো তো? ঠিক ধরেছ, ওটা বরফ হয়ে যায়। আবার সেই বরফটাকেই যদি বাইরে এনে রাখি, মানে একটু গরম করি, তাহলে কি হবে? গলে গিয়ে আবার পানি হয়ে যাবে। আচ্ছা, মা যখন চা বানানোর জন্য পানি আরও অনেক গরম করেন, তখন ধোঁয়ার মতো কি বের হয় দেখেছ? ওটাই হলো বাষ্প। দেখলে তো পানির জাদুটা? পানির এই যে তিনটা জাদুকরী রূপ আমরা দেখলাম, বরফ, পানি আর বাষ্প, এগুলোই আসলে পদার্থের তিনটা অবস্থা। চলো এবার এদের সাথে ভালো করে পরিচয় করে ফেলি। প্রথমেই বলি কঠিন পদার্থের কথা। কঠিন জিনিসগুলো কেমন হয়? হ্যাঁ, ঠিক, এগুলো শক্ত হয় আর ওদের একটা নির্দিষ্ট আকার থাকে। যেমন একটা বই বা একটা পাথর, তুমি যেখানেই রাখো না কেন, ওগুলোর আকার কিন্তু একই রকম থাকে। ওরা নিজেদের আকার বদলায় না। এই দেখো, এখানে কিছু কঠিন পদার্থের ছবি দেখা যাচ্ছে। বরফ, পাথর, বই আর তোমাদের সবার প্রিয় খেলনা। এগুলোর সবগুলোরই কিন্তু নিজের একটা আকার আছে, তাই না? এবার আসি তরল পদার্থের কথায়। মজার ব্যাপার হলো তরল পদার্থের কিন্তু নিজের কোনো আকার নেই। একে তুমি যে পাত্রে রাখবে সে ঠিক সেই পাত্রের মতো দেখতে হয়ে যাবে। যেমন পানিকে যদি একটা গ্লাসে রাখো, সে দেখতে হবে গ্লাসের মতো, আবার একটা বাটিতে রাখলে হয়ে যাবে বাটির মতো। আমরা তো প্রতিদিন কত তরল জিনিস দেখি, যেমন ধরো পানি, দুধ, তেল। একটু ভাবো তো, এগুলোকে যখন গ্লাসে বা বোতলে রাখা হয় তখন ওরা কেমন দেখতে লাগে? আর আমাদের শেষ বন্ধুটা হলো গ্যাসীয় পদার্থ। এ কিন্তু একটু রহস্যময়, কারণ আমরা ওকে দেখতে পাই না, কিন্তু ও আমাদের চারপাশে সবসময় থাকে। যেমন ধরো বাতাস। হ্যাঁ, ভাবছো বাতাস আবার কিভাবে জায়গা নেয়? একটা বেলুন ফোলালে কি হয় বলো তো? বাতাস বেলুনের ভেতরটা একদম ভরে ফেলে, তাই না? তার মানে বাতাসও কিন্তু জায়গা নেয়। তাহলে চলো একবার মিলিয়ে দেখি। বরফ হলো কঠিন, তাই ওটা শক্ত আর নিজের আকার ধরে রাখে। আর পানি হলো তরল, তাই ওটা গড়িয়ে যেতে পারে আর যে পাত্রে রাখা হয় ঠিক তার আকারই নেয়। কি খুব সহজ না ব্যাপারটা? এখন কথা হলো, এই যে আমরা কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থ সম্পর্কে এত কিছু জানলাম, এগুলো আমাদের প্রতিদিনের জীবনে কোথায় কাজে লাগে? চলো তো খুঁজে বের করি। শুধু পানির কথাটাই ভাবো। আমরা পানি পান করি, গোসল করি, মা রান্না করেন, আবার গাছেও তো পানি দিই। পানি ছাড়া তো আমাদের একদিনও চলবেই না। শুধু পানি না, কিন্তু বরফ আর বাষ্পও আমাদের অনেক কাজে আসে। গরমকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো? সেটা তো বরফ দিয়েই তৈরি। আবার শীতকালে গরম গরম ভাপা পিঠা, ওটা বানানো হয় পানির বাষ্প বা ভাপ দিয়ে। দারুণ না? একটা খুব জরুরি আর মজার কথা বলি। এই যে আকাশে সুন্দর মেঘ ভেসে বেড়ায় আর তারপর ঝমঝম করে বৃষ্টি নামে, এর পেছনেও কিন্তু আছে পানির গ্যাসীয় অবস্থা, মানে বাষ্প। এই বাষ্পই আকাশে উঠে মেঘ তৈরি করে। বাষ্প না থাকলে তো মেঘই হতো না, আর মেঘ না থাকলে বৃষ্টি হতো না। ভাবা যায়? আমাদের অভিযান তো প্রায় শেষের দিকে, কিন্তু যাওয়ার আগে চলো পদার্থের আরও একটা নতুন রহস্য জেনে যাওয়া যাক। কখনো দেখেছ একটা জিনিস এমনভাবে বদলে গেছে যে ওটা পুরোপুরি নতুন আরেকটা জিনিস হয়ে গেছে, আর ওকে আগের মতো ফেরতও আনা যায় না? একেই বলে রাসায়নিক পরিবর্তন। এটা অনেকটা জাদুর মতো, যা একবার হয়ে গেলে আর উল্টো করা যায় না। যেমন ধরো, মা যখন দুধ থেকে দই বানান, দইকে কি আর দুধে ফিরিয়ে আনা যায়? যায় না। আবার একটা ফল পচে গেলে বা একটা মোমবাতি জ্বলে শেষ হয়ে গেলে সেটাও কিন্তু আর আগের মতো থাকে না। এটাই হলো রাসায়নিক পরিবর্তন। তোমাদের বাসায় লোহার কোনো গেট বা গ্রিল আছে? খেয়াল করেছ ওটাতে অনেক দিন পরে কেমন লালচে একটা দাগ পড়ে? ওটাকেই বলে মরিচা।
এটাও কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন, আর এই মরিচা লোহার জিনিসটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। কিন্তু একদম চিন্তা নেই, এই মরিচ আটকানোর সহজ উপায়ও আছে। লোহার জিনিস শুকনো রাখতে হবে, ওটাতে সুন্দর করে রং করে দেয়া যায়, অথবা তেল লাগিয়ে রাখলেও মরিচা ধরে না। দেখলে, বিজ্ঞান জানা থাকলে কত সমস্যার সমাধান করে ফেলা যায়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের অভিযানে আমরা কি কি শিখলাম? আমরা জানলাম যে আমাদের চারপাশে সবকিছুই হলো পদার্থ, আর পদার্থের 3টে মজার অবস্থা আছে: কঠিন, তরল এবং গ্যাসীয়। আমার সাথে এই অভিযানে আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার তোমরা একটু ভেবে দেখো তো, আজকের এই অভিযানে সবচেয়ে মজার কোন জিনিসটা শিখলে? আবার দেখা হবে নতুন কোনো মজার অভিযানে। টাটা।